মোহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলো বুঝেন, উপলব্ধি করার চেষ্টা করেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী পাঠিয়েছেন। অনেক নবী এই পৃথিবীর মাটিতে আসছে, পৃথিবীর জমিনে আসছে। বিভিন্ন নবীদের শরীয়তে বিভিন্ন আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিছু কিছু নবীর শরীয়তের মধ্যে অন্য নবীর শরীয়তের আমলের সাথে কিছুটা পার্থক্য ছিল, কিন্তু পাঁচ জায়গায় সব নবীরা একমত। বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য থাকলেও সব নবীরা কয় ক্ষেত্রে একমত? পাঁচ ক্ষেত্রে। বলেন কয় ক্ষেত্রে? পাঁচ ক্ষেত্রে একমত। যেমন ধরেন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে মদ পান করা হালাল ছিল, পরবর্তীতে এটা হারাম হয়ে গিয়েছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে নির্দিষ্ট এক জায়গায় নামাজ পড়তে হতো, পরবর্তীতে এই বিধান রহিত হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যেখানে মনে চায় সেখানেই নামাজ পড়তে পারবে, জায়গা পবিত্র হলেই নামাজ পড়া জায়েজ আছে। দোস্ত, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে বিধান ছিল, বৈধ ছিল একজন আরেকজনকে সিজদা করা, পরবর্তীতে এই বিধান মানসুখ হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। এই যে বিভিন্ন নবীর শরীয়তে আমল বিভিন্ন বিষয় জায়েজ থাকলেও পরবর্তীতে সেগুলো নাজায়েজ হয়ে গিয়েছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আপন বোনকে বিয়ে করা বৈধ ছিল, পরবর্তীতে এই বিধান রহিত হয়ে গেছে। আমরা বুঝলাম যে বিভিন্ন নবীদের শরীয়তে বিভিন্ন ধরনের আমলের কথা আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল, কিন্তু পাঁচটা বিষয় এমন ছিল যেই পাঁচ বিষয়ের মধ্যে কোন নবীর কোনো মত পার্থক্য ছিল না, বরং সব নবী ঐক্যমতের ভিত্তিতে এই পাঁচটা বিষয়ের উপরে আমল করেছেন। এই পাঁচ বিষয় সবাই মেনে নিয়েছেন। কয়টা বিষয়? বলেন কয় বিষয়? পাঁচ বিষয়। এক নম্বর, আকীদাতুল ওয়াহদানিয়াত, আমার আল্লাহ একজন, আমার আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া পৃথিবীর লালনকারী পালনকারী সৃষ্টিকর্তা আর কেউ নাই। এই দাওয়াত দুনিয়ার সব নবীরা দিয়েছেন, কোন নবীর মধ্যে এই বিষয়ে ন্যূনতম কোনো মত পার্থক্য ছিল না। এটা গেল এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো আকীদাতু রিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকীদাতু খাতমিন নবুওয়াহ। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, সব নবী আমাদের রাসূল যে সর্বশেষ নবী, এই কথাটাকে তারা মেনে নিয়েছিলেন। তাদের মধ্যে এটা নিয়েও কোনো ইখতিলাফ ছিল না, মতনৈক্য ছিল না, মত পার্থক্য ছিল না, মতবিরোধ ছিল না। সব নবী এই কথার স্বীকৃতি দিয়েছেন আমাদের রাসূল সর্বশেষ নবী। আমাদের রাসূল কি? সর্বশেষ নবী। দোস্ত, আপনারা প্রশ্ন করতে পারেন, অন্যান্য নবীরা আমাদের রাসূলকে সর্বশেষ নবী বলে কখন থেকে স্বীকৃতি দিলেন? মশহুর হাদিস আছে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইনদাল্লাহি লামাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর কাছে তখন থেকেই সর্বশেষ নবী বলে লিখিত আকারে আছি। ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরিপূর্ণভাবে যখন থেকে সৃষ্টি করেন নাই, তখন থেকেই আমি মুহাম্মদ সর্বশেষ নবী। আমি মুহাম্মদ তখন থেকেই সর্বশেষ নবী হিসেবে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তাহলে আদম সৃষ্টি হওয়ার আগেই যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখেন আমাদের রাসূল সর্বশেষ নবী, বুঝা গেল সব নবীরাই জানেন আমাদের রাসূল সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসতে পারে না। দুই নম্বর বিষয়। তিন নম্বর হলো সব নবীরা এই ব্যাপারে ঐক্যমত ছিলেন, একমত ছিলেন, সেটা হলো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত করা যাবে না। চার নম্বর, সব নবী এই ব্যাপারে একমত ছিলেন, নামাজ আদায় করতে হবে। পাঁচ নম্বর, সব নবী এই ব্যাপারে একমত ছিলেন,
আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখিরাতের জগতে চলে যেতে হবে। এটার উপরে সব নবীরা একমত ছিলেন। সব নবীরা তার উম্মতদেরকে আখিরাতের দিকে দাওয়াত দিয়েছেন, পরকাল জগতের দিকে দাওয়াত দিয়েছেন, ময়দানে মাহশরের দিকে দাওয়াত দিয়েছেন। তাহলে কয়টা বিষয়ে সব নবীরা একমত? 5টা বিষয়ে। তার মধ্যে অন্যতম একটা হলো আমাদের নবী সর্বশেষ নবী। এই জন্য আমার এই কথাগুলো যারা শুনছেন সবার জ্ঞাতার্থে এই কথা বলছি। আমাদের রসুলকে শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ নবী বলে মানলেই কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানার সাথে সাথে আমাদের রসুলকে সর্বশেষ নবী না মানবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান প্রকৃত মুসলমান হওয়ার প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাব এর 40 নম্বর আয়াতের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে কথার ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তোমাদের কারো পিতা নন, তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না। রসুল আমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের কিনা পিতা না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3জন সন্তান আল্লাহ দিয়েছিলেন। এই 3জন সন্তানকে আল্লাহ তাআলা অপ্রাপ্ত বয়সকে ছোট থাকা অবস্থায় তুলে নিয়ে গেছেন, আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন। তারা পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারে নাই। বালেগ হওয়ার আগেই আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর মায়া ত্যাগ করে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, আল্লাহর কাছে কিছু কামনা করতেন, তাহলে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে জীবিত রাখতেন কি রাখতেন না? অবশ্যই রাখতেন। আপনারা আশ্চর্য হবেন, আমাদের রসুলের আল্লাহর কাছে কিছু বলতে হয় না। রসুল যদি কোনো কথা বলার আগেই রসুলের ইচ্ছা পোষণ করেন, রসুল যদি কোনো জিনিস তার মন থেকে চান, মুখ দিয়ে না বলেন, তারপরেও আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন, মঞ্জুর করেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাই যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমি মুহাম্মদ যদি মনে মনে আকাঙ্ক্ষা করতাম মক্কা এবং মদিনার যত পাহাড় আছে, এই পাহাড়গুলো যদি স্বর্ণ এবং রূপা হয়ে আমি মুহাম্মদের সাথে চলতে আরম্ভ করে, আমি চাইতে দেরি হতো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে স্বর্ণ এবং রূপা বানিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করে দিতেন, এগুলো আমার সাথে দৌড়াতে থাকতো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,